এখনো পর্যন্ত আমার কাছে মাত্র ৬,০০০ টাকা আসছে। আমাদের মুস্তাহা ভাই উনি ৬,০০০ টাকা পাঠিয়েছিল এই ঘরের জন্য। এইটা আমার কাছে এক্সট্রা আছে, এটা ওই কাজের ভিতরে লাগিয়ে দিতে হবে নি। খালা কি অবস্থা? পানি টানি দেওয়া হলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, না এখনো পানি বেঁধে আছে তো দেখছি। হ্যাঁ, বিকেলে একবার দিতে হবে। আর হচ্ছে কালকে দেখি জোন নিয়ে মাটি ভরাট করতে হবে, বুঝেছেন? এখন চাইলে এইগুলো কোলে সরাই দেওয়া যাইতে পারে, এই মাটিগুলো কোলে ঢুকাই দেওয়া যাইতে পারে। ওদের বলবানি যারা মাটি কাটবে না আগে এই কোলে এইগুলো দিয়ে নিতি। আচ্ছা আচ্ছা, এই এর ভিতরেই করতে হবে, আর কি করা, তাই না? আমি তো আর প্রেশার দিতে পারি না, সেটাই। এখন এর ভিতরেই ধরতে হবে। আর বালি দিতে পারলে ভালো হতো। আসলে আমাদের অত বেশি টাকা নেই তো, এই কারণে বালি, হ্যাঁ সেই কারণে ওই জোন নিতে হবে। মানে তিনটে জোনের দাম 3-4-1200 টাকা দিলে। হ্যাঁ এখন জোন তো দেখা যাচ্ছে জোন ওরকম করবে আসলে। ঠিকা যেমন এই ঘরটা আমি ঠিকা দিয়ে দিচ্ছি না 10,000 টাকায়, ওরা কিন্তু কালকে একবার কমপ্লিট করে তারপরে গিয়েছে। যদি আমি হাজিরা হিসাবে নিতাম তাইলে দেখা যাচ্ছে ওই কালকে ভিতটা কাটতো, কেটে ওই নিচে ওই 10 ইঞ্চি গাঁথনিটা হইতো, পরের দিন আবার এইগুলো গাঁথতো। ঠিক আছে, এই কারণে তো ওই জোন নিলে দেখা যাচ্ছে ওদের মন মতনই করবে আর কি। তারপরে আমি শামিমরে, হ্যাঁ আচ্ছা শামিমরে বলবো মানে যে ও যেমন দায়িত্ব নিয়ে কাজটা একটু ভালো করে করে। এই আর মাটিগুলো ভরাট করেই বাইরের সাইড আবার প্লাস্টার করতে হবে, তারপরে হচ্ছে ঢালাই দিয়ে। তো এখনো পর্যন্ত আমি সাড়া পাইলাম না। তো আমাদের এই পর্যন্ত যা গিয়েছে সেটা যদি বলি একটু, যে ইটে গিয়েছে 11,500, সিমেন্টের দোকানে দিয়ে আসছি 5টা সিমেন্ট 2800, আর 3 ট্রলি বালি সেটা দিয়ে আসছি 4200, 1400 করে, 3-14-42। এখনও মিস্ত্রির 10,000 টাকা, মানে সেটা কমপ্লিট হইলে দিতে হবে। তাহলে কত হইল? তো এই ভিডিওটা ছোট ভাই নিশ্চয়ই দেখবা। তো তুমি কতদূর কি করলে আমি জানি না, তুমি যতদূর সম্ভব চেষ্টা করবা, কারণ তোমার ভরসায় কিন্তু ওই টোটালটাই ভেঙে ফেললাম। তুমি বলছিলা যে ভেঙে তো ফেলেন, তারপরে হচ্ছে আপডেট দিয়েন, আপডেট দিতে দিতে। তো এখনও পর্যন্ত আমার কাছে মাত্র ৬,০০০ টাকা আসছে। আমাদের মুস্তাহা ভাই উনি ৬,০০০ টাকা পাঠিয়েছিল এই ঘরের জন্য। তো এইটা আমার কাছে এক্সট্রা আছে, এটা ওই কাজের ভিতরে লাগিয়ে দিতে হবে নি। তো তুমি দেখো কতদূর কি সম্ভব হয়। এই তো হয়ে গেল, এখন ঢালাই দিলেই তো নিচটা কমপ্লিট হয়ে যাবে। এই তো, তাহলে দেখা যাচ্ছে তারপরেই কিন্তু আমাদের আবার উপরের জন্যে টাকার প্রয়োজন হবে। তাহলে ভিডিওটা শেষ করলাম, শেয়ার করেন ভিডিওটা, খালার ঘরটা যেন কমপ্লিট হয়ে যায়। তো খালা তাইলে গেলাম, ঠিক আছে, আচ্ছা আপনিও ভালো থাকেন।